ক্যান্সারের সাথে দীর্ঘ লম্বা সময় যুদ্ধ করে অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করলেন আমাদের শুভ ভাই। ওনার ভিডিও আমি সবসময় দেখতাম আর আমার কলিজাটা একদম ফেটে যাইতো। এরকম বুকটা হাহাকার, ওনার জন্য এত বেশি মায়া লাগতো আমার। আজকে উনি ক্যান্সারের সাথে অনেক যুদ্ধ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার জাস্ট ওনার কথাটা আমি মাথা থেকে ফেলে দিতে পারতেছি না। মানে ওনার ভিডিও আমি সব সময় দেখতাম, ওনাকে দোয়া করতাম সব সময়। এছাড়া তো আর কিছু করার নাই। হয়তো কিছু অর্থ দিতে পারবো, এছাড়া আর কি করার থাকে আমাদের, কি করার আছে? ক্যান্সারের চিকিৎসা তো ব্যয়বহুল। সবচেয়ে বড় কথা হলো শুভ ভাই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি জাস্ট ওনার কথাটা মাথা থেকে বের করতে পারতেছি না। আমার কি বলবো, আমি স্তব্ধ হয়ে গেছি ওনার মৃত্যুর কথা শুনে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই দোয়া করতে পারবো। এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ। তবে উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন, অনেক কষ্ট করেছেন। এই তো কিছুদিন আগেও ভিডিওতে সবার কাছে সাহায্য চেয়েছেন। হয়তো কেউ সাহায্য করেছেন, কেউ করেন নাই, মন থেকে দোয়া করছেন। আজকে সন্ধ্যা ৬টায় দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে কান দিয়ে পরপারে চলে গেলেন। সবচেয়ে বড় কথা হলো উনি অনেক চেষ্টা করেছেন বাঁচতে, অনেক চেষ্টা করেছেন পৃথিবীর আলো দেখতে। ওনার পরিবার একটা সময় সব কিছু বিক্রি করে ছেলের পিছনে ব্যয় করেছেন, তবুও ওনাকে টিকিয়ে রাখতে পারেননি। আমার খুব কষ্ট লাগছে ওনার চেহারার দিকে তাকালে, এত মায়া। আহা, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এত আক্ষেপ ওনার ভিতরে ছিল। ওনার দিকে তাকালেই এত আক্ষেপ যে ছিল, ওনার দিকে তাকালেই সেটা বোঝা যেত। ডাক্তার অবশেষে তাকে যখন আইসিইউ থেকে বাদ দিয়ে দিল, বলল যে আর কোনো অপশন নাই, তাকে এবার বাসায় নিয়ে যান। অবশেষে আজকে সন্ধ্যায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। চিন্তা করে দেখেন, সবচেয়ে বড় কথা হলো উনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এই যে আমি বলি বাইরের খাবার খাবেন না, এই যে আমি বলি সুস্থ খাবারে চলে আসেন, আমার ব্যক্তিগতভাবে কোলাইটিস। ডক্টর আমাকেও বলল আপনার কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি, এখনই ফিরে আসেন। ডক্টর যখন আমাকে এই কথা বলছে, তখনও আমি বাইরের পরোটা, বাজি, উল্টাপাল্টা এসব খাইতাম ভাই। তারপর আমি তো হাত পা কাঁপা শুরু করলো, তারপর আমি ফিরে আসছি ভাই। এখন আপনাদেরকে সতর্ক করতেছি, প্লিজ বাইরের খাবার দাবার খাবেন না, প্লিজ রিকোয়েস্ট করতেছি, প্লিজ। আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু এরকম শুভ ভাইয়ের মতো অসুস্থ অবস্থায় এরকমভাবে মারা যেতে চাই না। এত কষ্ট, মারা যাব তো যাব, আমাদের পরিবার কান্নাকাটি সর্বহারা হয়ে তারপর আমরা শেষ হব। সবার কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ বাইরের খাবার দাবার খাবেন না, নিজের যত্ন নিন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন। আজকে শুভ ভাইয়ের দিকে তাকিয়ে আমি আসলে জাস্ট স্তব্ধ হয়ে গেছি। আমি কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলছি। আমার প্রিয় শুভ ভাইয়ের জন্য দোয়া করবেন। অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত, কোলন ক্যান্সার দিন দিন বেড়ে যাচ্ছে, মানে খুব বেড়ে যাচ্ছে। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ খাবারে ফিরে আসেন। ইনশাল্লাহ আমরা একসাথে জয় হব। বর্তমানে খাবার নিয়ে কথা বলার কেউ নাই। সংসদে পর্যন্ত এত এত মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, আইনমন্ত্রী, এটা সেটা কত কিছু। সুস্থ খাবার নিয়ে কথা বলার কেউ নাই। মানুষ তো সুস্থ খাবার কোনটা সেটা সেটা চিনেই না। সে খাবে কি, বুঝবে কি, করবে কি? ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আমার শুভ ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওনার সকল গুনাহ মাফ করে দেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, মানুষকে সতর্ক করেন।